হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই ইনবক্সে এসে মানে মানে জানাচ্ছো যে তোমরা অনেক ঝামেলার ভিতরে আছো গুগল ক্লাসরুমে কিভাবে তোমরা জব সাবমিট করবা, বা এই তোমার 3 পেজের বা 4-5 পেজের পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বানাবা, এটা নিয়ে না আসলে তোমাদের শেয়ার করি বিষয়টা। তোমরা প্রথমে জব সাবমিট করাটা দেখাই দিই। পোর্টফোলিও ওয়েবসাইট যার যার মতন শেষে বানাই নিও ভাই, যার যার ক্রিয়েটিভিটি তার তার কাছে। হ্যাঁ, এবার গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য দেখো লিংক একটা দিছে যে classroom.google.com, এটাতে ক্লিক করলেও করতে পারো, বা যে আপন একটা দিছে এটাতে ক্লিক করলেও করতে পারো। সম্ভবত নিচেরটাই কাজ নাও করতে পারে, এটাই ক্লিক করলেই এনাফ, ঠিক আছে? এবার এখানে তোমার গুগল ক্লাসরুমের ওপেন হবে, ঠিক আছে? মানে জয়েন ক্লাসের একটা বাটন দেখাবে, আর উপরে দেখো তোমার জিমেইল আইডি দেখাবে, যে জিমেইল দিয়ে তুমি জয়েন হতে চাচ্ছ। আমি এই ashik@gmail.com এটা দিয়ে জয়েন হতে চাচ্ছি না, আমি জয়েন হবো হচ্ছে কোনটা দিয়ে, আমাদের কলেজের যে জিমেইল আছে, রোল নাম্বার আলা জিমেইল, ওইটা দিয়ে। এবার জয়েন হওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। এই দেখো ক্লাস আছে, মানে তোমাদের কাছে জয়েন ক্লাসের একটা পারমিশন চাবে, ঠিক আছে? আমি যেহেতু আগের থেকে জয়েন হয়ে রয়েছি সেজন্য আমার কাছে চাচ্ছে না। এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা সিলেক্ট করা থাকতে হবে। এটা সিলেক্ট করার পরে দেখো প্রথমেই দেওয়া, মানে তোমার এখন যে জব সাবমিট করতে হবে ওই জবটার দেওয়া রয়েছে, ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। জুবাইদুল্লাহ হোসেন পোস্টেড এ নিউ অ্যাসাইনমেন্ট পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? এটারে ক্লিক মারো। ক্লিক মারার পরে এখন তোমার এই দেখো অ্যাড অর ক্রিয়েট বাটন রয়েছে। অ্যাড অর ক্রিয়েট বাটনে ক্লিক করবা। এখন গুগল ড্রাইভ ট্রাইভ অত প্যারা নিতে হবে না, জাস্ট ফাইলসে ক্লিক মারবা, ঠিক আছে? আর যাদের ড্রাইভেতে করতে পারো, আপলোড দিতে পারো, তারা দাও, সমস্যা নেই। কিন্তু এটা আছে আমার কাছে ইজি মেথড মনে হয়েছে। এবার ব্রাউজে ক্লিক করো, দেখবা তোমাদের ওপেন হবে, মাই ফাইল ওপেন হয়ে যাবে। এবার মাই ফাইলের ভিতরে তোমরা যে মানে ওয়েবসাইটের যতগুলো স্ক্রিনশট এই জায়গায় দিতে চাচ্ছ, মূলত সাবমিট তো করতে হবে স্ক্রিনশটই, তাই না? সবগুলো স্ক্রিনশট এই জায়গা থেকে একবারে সিলেক্ট করে দাও। আমার এক ফোল্ডারের ভিতরে গুছানো রয়েছে, আমি সিলেক্ট করলাম সবগুলো। এবার ওপেন করলাম, সবগুলো এক করে আপলোড হোক। এবার আপলোড যখন শেষ হবে তখন হচ্ছে সাবমিট করে দেবো। আমি ভিডিও কাটাকাটি করবো না, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, আপলোড হতে হতে তোমাদের মানে কিভাবে জবটা করবা সেটা বলে দিই। তোমরা এক কাজ করতে পারো, চ্যাট জিপিটির কাছে যাইতে পারো, যে এটা বলে দিবা যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট উইথ জাস্ট অনলি এইচটিএমএল এন্ড সিএসএস। So I want to create a portfolio website, PORTFOLIOWEBSITE with HTML and CSS। দেখবা HTML and CSS এর কোড দিয়ে দেবে। HTML এর কোড দেওয়া শেষ হবে, এবার CSS এর কোড দিচ্ছে দেখো। এবার এই কোড গুলোরে নিয়ে তোমরা হচ্ছে তোমাদের ফাইলে করে দিবা। যে কোড আমার দেওয়া শেষ, এখন তোমরা ডেস্কটপে যাবা, মনে করো মাই ফাইল ওপেন করবা, ঠিক আছে? করার পরে ধরো সাপোজ ডাউনলোডস এর ভিতরে গেলাম, আমি যে কোনো এক জায়গায় করে দেখাচ্ছি। নিউ ফোল্ডার ক্রিয়েট করবা, ফোল্ডারের নাম দিলে ধরো অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। এবার এর ভিতরে মনে করো একটা ফাইল নেবা আছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নিয়ে মনে করো তোমার এই জায়গার নাম দিলে ইন্ডেক্স ডট এইচটিএমএল, index.html। এবার মনে করো লাস্টে যে টেক্সট ডট টিএক্সটি দেওয়া রয়েছে না, এটা কিন্তু কেটে দিবা। দেওয়ার পরে ক্লিক করবা, ইয়েস এর পারমিশন চাবে, দিবা। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার আর একটা ওপেন করবা ফোল্ডার, মানে টেক্সট ডকুমেন্ট, সেটার নাম দিবা আছে স্টাইল ডট সিএসএস। নাম দিবা আছে স্টাইল STYLE ডট সিএসএস। এন্টার দাও, ইয়েস দাও, কাজ শেষ। এবার এটারে ওপেন উইথ নোটপ্যাড দাও, নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা দিয়ে ওপেন করো, ঠিক আছে? ইয়েস দাও। দেওয়ার পরে
দেখো তোমাদের index.html ফাইলটা ওপেন হয়েছে। এবার তোমরা আরেকটা কাজ করো, style.css যেটা না, এটারও এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দাও। দেখো এই যে index.html, কাজই করিনি সেজন্য ফাঁকা রয়েছে। index.html এর ভিতরে এসে তোমরা এসে index.html এর কোড পেস্ট করে দেবা, style.css এর ভিতরে এসে style.css এর কোড পেস্ট করে দিবা চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি তে গেলাম, HTML স্ট্রাকচার মানে এই যে HTML এর কোড, এই যে index.html লেখাই রয়েছে, ঠিক আছে, এই জায়গাতে এক ক্লিক করে কপি কোড করে নিলাম। নিয়ে তোমরা এই যে index.html ফাইল খেয়াল করে দেবা কিন্তু এই জায়গায়, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দাও। এবার style.css ওপেন করো, করে এবার তোমরা ধরো সিএসএস কপি করে পেস্ট করতে হবে, তাহলেই কাজ শেষ। কপি কোড, সিএসএস এর এই জায়গায় আসলে কন্ট্রোল ভি পেস্ট করে দিলে, কন্ট্রোল এস সেভ দিলে, এবার তোমার যে ফাইলের ভিতরে কাজ করতেছিলে index.html ফাইলটা ডবল ক্লিক করে ওপেন করলেই দেখো তোমার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে গেছে কোনো এক কায়দায় ফেলে হালকা পাতলার ভিতরে, ঠিক আছে। এখন তোমরা যদি আরো এটাকে আরো সুন্দর করতে চাও, ইচ্ছা করলে করতে পারো, কিন্তু যেহেতু এজ এ বিগিনার সারা বুঝবে না তোমরা এআই ইউজ করছো, ঠিক আছে, সুতরাং যেরকম আছে সেরকম দিয়ে দেওয়াটাই তোমার এটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়, বুঝতে পারছো। আর যদি সুন্দর করতে চাও অ্যাজ ইউর উইশ তোমরা করতে পারো। আর এখন চলো আমাদের ক্লাসরুমে মানে প্রজেক্ট গুলো আপলোড হয়ে গেছে, ওইগুলো দেখাই তোমাদের। সবগুলো মানে প্রজেক্ট আপলোড হওয়ার পর এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন সাবমিট করার জন্য হেড ইনে ক্লিক করবা, ইয়েস চাবে, ইয়েস এর পারমিশন চাবে, দিয়ে দিবা, ঠিক আছে। আমার আরো কিছু সাবমিট করা লাগবে তাই আমি করতেছি না। তোমরা এই জায়গায় হেড ইন এই যে বাটনটা নীল কালারের, এই বাটনটায় ক্লিক করার পরেই তোমাদের সাবমিট হয়ে যাবে। ওকে, তো চিল করতে লাগো। আর যা প্রবলেম হয় গ্রুপে শেয়ার করো, ইনবক্সে এসে মানে সবাই মিলে মেসেজ দিলে একটু প্যারা খেয়ে যাওয়া লাগে, বুঝছো, কাজ রয়েছে তো অনেক। তো থাকো সবাই, বাই।